আদালতের সামনে কি করছেন? আমি প্যাডেল লেগে দিচ্ছি ভাই। শোনেন ভাই, এরকম করবেন না ভাই। কোরের পিছে রাস্তায় খাড়ায় খাড়ায় কাম করি। কয় চলেন যাই, ওরা আমরা কই না যাব না। শোনেন যে আমার এত পেট্রোল ভালো লাগে। আদালত পাড়া দিনভর যেখানে বিচার প্রার্থী মানুষের পদচারণা, আইনের শাসন প্রতিষ্ঠা আর ন্যায় বিচারের কার্যক্রম চলে, রাত নামলেই সেখানে বদলে যায় পরিস্থিতি। অন্ধকার নামলেই আদালত পাড়ায় বাড়ে ভাসমান যৌনকর্মীদের আনাগোনা, চলে দর কষাকষি ও দেহ ব্যবসার ঘটনা। দুইজনে কতক্ষণ রাখবেন কোন? একজনের তো 1500 লই ভাই, তো দুইজনে 3000। আপনি কোন শোনেন যে আমার এত পেট্রোল ভালো লাগে। আইন ও শৃঙ্খলার প্রতীক এই এলাকাকে ঘিরে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ক্যামেরার উপস্থিতি টের পেতেই তাদের অনেকেই দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন, কেউ মুখ লুকান, আবার কেউ তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। আদালতের সামনে কি করছেন? ভাই আমার বাল বাচ্চা সামনের পাই ধরি ভাই। আদালতের সামনে কেন করে? আমি প্যাডেল লেগে দিচ্ছি ভাই। আমরা ভাই কেউ লয়ে গেলে হাগলাকে চাই আপনার। আচ্ছা, আপনারা কারা জড়িত সেটা কারা আছে আপনাদের সাথে? কেউ না ভাই, আমি নিজে প্যাডেল কোরের পিছে রাস্তায় খাড়ায় খাড়ায় কাম করি। হোটেলে নিয়ে যাই, পুলিশ বাধা দেয় না? পুলিশে দেখলে দাবড়ায় ভাই। আদালতের সামনে এমন পরিস্থিতির মধ্যেও পাশেই টহল পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তবে অভিযোগের বিষয়ে কোনো দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একাধিকবার অনুরোধ করা হলেও কোনো মন্তব্য করেননি তিনি। কথা বলতে তো আমাদের সমস্যা নাই রে ভাই, কিন্তু কিছু বিষয়গুলো থাকে না, যেগুলো আসলে আমার নলেজের মধ্যে এরকম মেসেজ আমি পাই না এর আগে, আর অন্য কারো সময় হতেও পারে, আর এগুলো তো আর প্রতিদিন ঘটার মতো বিষয় না। এই পথে নিয়মিত চলাচলকারীদের দাবি, ভাসমান যৌনকর্মীদের বিভিন্ন ইশারা ইঙ্গিত ও অশ্লীল আহ্বানে অনেক পথচারী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাদের ভাষ্য, বিষয়টি দিন দিন সাধারণ মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। আদালতের সামনেই প্রতিদিন এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, খারাপ মেয়েরা কয় চলেন যাই, ওরা আমরা কই না যাব না। প্রতিদিনে এখানে মেয়ে মানুষ খাওয়া থাকে, আমরা যাই দেখি এতটুকু। ওখানে আরো জায়গা আছে, কিন্তু ওই কলকাতার সামনে এটা খারাপ না। এটা কি প্রতিদিন যাই কলকাতা? আমার ভাই প্রতিদিন প্রতিদিনে ভাই আমার চোখে পড়ে। আদালত পাড়ার মতো একটি স্পর্শকাতর এলাকায় এমন অভিযোগ শুধু পরিবেশের অবনতি নয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন নাগরিকদের মতে নিয়মিত নজরদারি, কার্যকর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। রুহুল আমিন, ইত্তেফাক নিউজ, ঢাকা।